আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বিগিনার্স টু অ্যাডভান্স কোর্সের নতুন আরো একটা ভিডিওতে। এতদিনের ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং এর যে বেসিক কনসেপ্ট গুলো আছে সেগুলো শিখছি। এগুলো শুধুমাত্র একটা টুলস, এগুলোকে আমাদেরকে বড় ছোট প্রোগ্রামে ব্যবহার করে দেখতে হবে। তো বড় কোনো প্রোগ্রামে ব্যবহার করার আগে আমরা ছোট ছোট প্রোগ্রামে ব্যবহার করব, আর এই ধাপটাকে আমরা বলে থাকি সাধারণত প্রবলেম সলভিং। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবলেম সলভিং এর প্রথম পার্টে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওর প্রথম সমস্যা বা প্রবলেমটা হচ্ছে, তো তো আজকের আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা কিভাবে একটা লিস্টের সকল উপাদানের গড় বের করব। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে একটু গণিতে ফিরে যেতে হবে। গণিতটা হচ্ছে আমাদের গড়ের সূত্র। তো গড়ের সূত্রটা আসলে কি? গড়ের সূত্রটা হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে লিস্টে, সেই সংখ্যাগুলোর যোগফল, আর তার সাথে ভাগ যাবে ওই সংখ্যাগুলোর সংখ্যা। তো আমরা শুরু একটা লিস্ট ক্রিয়েট করি, চলো। তো শুরু করা যাক। প্রথমে আমরা লিস্ট নামের একটা লিস্ট নিয়ে এখানে আমরা ক্রিয়েট করা শুরু করি। ধর আমরা 1 থেকে 5 পর্যন্ত সবগুলো নিয়ে নিই ধাপে ধাপে। আচ্ছা, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখানে প্রথমে কি করতে হবে, আমাদের যে সংখ্যাগুলোর যোগফল, লিস্টের এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য আমরা বেশি কিছু না, আমরা জাস্ট এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যেটার মধ্যে আমরা সংখ্যাগুলোর যোগফল নেব। তো ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা ধরলাম আমি সামেশন নামে একটা ভ্যারিয়েবল নিলাম। আচ্ছা, ভ্যারিয়েবলটা নিয়ে সেটার মধ্যে আমি একটা স্পেশাল ফাংশন লিখলাম যেটার নাম হচ্ছে সাম। এই সাম ফাংশন কি করে? একটা লিস্টের সম্পূর্ণ ভিতরে যতগুলো সংখ্যা থাকে লিস্টের সবগুলোর যোগফল বের করে। তো এবার আমরা লিস্টের নাম লিখে দিলাম ইজিলি। এরপরে আমাদের কি করতে হবে, এই যে যতগুলো সংখ্যা আছে এর মধ্যে, একটা লিস্টের মধ্যে কতগুলো সংখ্যা আছে সেটা গুনতে হবে। তারপরে আমরা গুনার জন্য আমরা কি করব, আমরা প্রথমে নাম্বার নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমরা আগেই আমাদের যে লিস্টের অ্যাডভান্স যে পার্টগুলো ছিল তাতে শিখেছি, সেটা হলো আমরা লেন দিয়ে করতে পারি। লেন দিয়ে আমরা গুনতে পারি যে একটা লিস্টে কতটি এলিমেন্ট আছে। আচ্ছা, আমরা বের করে ফেললাম। এবার আমরা আমাদের যে সূত্র ছিল গড়ের, সেই সূত্রটা আমরা লিখবো। তো তার জন্য আমরা এখানে অ্যাভারেজ নামে আরো একটা ক্রিয়েট করলাম, ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম, এবং এর মধ্যে আমরা কি করব, সামেশন এর সাথে আমরা কি ভাগ দিব নাম্বার। জাস্ট আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। জাস্ট এবার আমরা আউটপুট দেখব। আউটপুট দেখার জন্য অ্যান্সার, তো আমরা একটু স্পেশাল করে আউটপুট দেখবো। এর জন্য আমরা প্রথমে বলবো অ্যান্সার ইজ। এবার আমরা কিন্তু সাধারণত কি করি, এইখানে একটা কমা দিয়ে তারপর আমরা লেখা শুরু করি, যে এরপর একটা কমা দিয়ে আমরা তারপর এভারেজ লিখতাম সাধারণ নিয়মে। কিন্তু আমরা এখানে একটু অ্যাডভান্স শিখবো, সেটা হচ্ছে আমরা চাইলে পরে এইভাবেও আমরা করতে পারি। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এবার এভারেজ লিখে দেব। আমরা এভারেজ লিখে দিলাম। এবার আমরা রান করাই প্রোগ্রামটা। ও সরি, এটা আসলে পাইথন টুল নিয়ম, আমাদের এটা হচ্ছে পাইচাম না, সরি। এটা যদি কাজ করতো, আমরা যদি কোনো পিসিতে প্র্যাকটিস করতাম, এটা আসলে আমরা আসলে প্র্যাকটিস করতেছি একটা মোবাইল দিয়ে, তো এটা রান করবে না। আমি যখন পিসি দিয়ে করাবো তখন দেখাবো এটা কাজ করবে। তাহলে আমরা প্রথমে তাহলে লিখবো অ্যান্সার নিজ দেয়া, আমরা সেই গতানুগতিক নিয়ম এভারেজ। এই যে 3.2 হচ্ছে আমাদের গড়। সেটা কেমন করে? এই যে আমরা যদি 1 সাথে 2 যোগ করি 3, আর 3 হচ্ছে তোমার 6, আর 6 সাথে 4 আর 4 নাই 19। এবার আমরা যদি 19 কে ভাগ করি কত দিয়ে, 5টা এলিমেন্ট আছে এখানে। তো 19 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তবে আমরা এখানে একটা করে দেখি এটা কি দেখায়। আমরা যদি 19
ভাগ 5 দিই, তাহলে কিন্তু কাজ করছে। এই যে 8.3 দেখাচ্ছে এখানে, মানে সাধারণভাবে এখানে আমরা সামেশন দিয়ে যোগ করছি, তো এরকম। তো দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের সমস্যার সমাধান করে ফেলতে পেরেছি। এর পরের ভিডিও থেকে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রবলেম সলভিং শুরু করব। আর এরপরে আপনাদের প্রবলেম সলভিং এর মূল যা নিয়ম, আমি যখন আমার স্ক্রিনে প্রবলেমগুলো দেখাবো তখন আপনারা কি করবেন, সেই প্রবলেমগুলো আগে নিজেরা চেষ্টা করবেন প্র্যাকটিস করে, তারপরে আপনাদের যে উত্তরটা আছে তারপর সাথে আমার উত্তরটা মিলাবেন। এমন হতে পারে আপনারটাও ঠিক আমারটাও ঠিক, দুইটাই ঠিক হতে পারে। মানে আমরা এক একটা সমস্যার সমাধান আমরা প্রোগ্রামিং দিয়ে এক এক রকম ভাবে করব। তো এরপরে দেখা যাচ্ছে 10-12টা ভিডিওতে আমরা জাস্ট প্রবলেম সলভিং করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।